হ্যালো, আমি সোমা। আজকে চলো তোমাদের সাথে আমার পরিচয় পর্বটা সেরে নিই। আমি একজন সিঙ্গেল মাদার, আমি একজন মা আর একজন গৃহিণী। তবে একটু রান্নাবাটি বা ঘর সামলানোতে আমি আটকে থাকি না। আসলে আমি একটু গল্প করতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি, একটু পাগলি, আর আমার মেয়ের ভাষায় একটু ইমোশনালও। আমি একা থাকি, হ্যাঁ, একজন সিঙ্গেল মাদার। রূপসা আমার সব, ওর ছোট ছোট আনন্দ, দুষ্টুমি, আর মাঝে মাঝে মা তুমি আবার ভিডিও বানাচ্ছ নাকি, এইসব নিয়েই আমার কেটে যায় দিন। আমার এই ইউটিউব চ্যানেল গৃহিণীর রাই, এটা আমি শুরু করেছি শুধু নিজের জন্য নয়, তোমাদের মতো মানুষদের জন্য, যারা জীবনের ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট মুহূর্তগুলোকে অনুভব করতে ভালোবাসে। কখনো পুরনো দিনের গল্প বলবো, কখনো কোথাও ঘুরতে যাওয়া স্মৃতি, আবার কখনো বুকে জমে থাকা কথা যা বলার মানুষ থাকে না, কিন্তু শোনার কেউ থাকলে শান্তি হয়। আমি জাঁকজমক জানি না, এক্সপার্টও না, প্রফেশনালও না, আমি শুধু মন থেকে গল্প বলি। আর যদি তোমার মনও সেদিকে টানে, তাহলে পাশে থেকো। গল্পগুলো আমার হলেও অনুভবগুলো হয়তো তোমাদের সবার। চা বানাতে বানাতে গল্প বলবো, কি শুনবে তো? আজকের সকালটা শুরু হয়েছে চা বানাতে বানাতে, তোমাদের সাথে গল্প আড্ডা দিতে দিতে। রাই এখনো ঘুমাচ্ছে, তার এখনো ঘুম কাটেনি, তাকে আমি ডাকিও নি। কলেজ যে তার ছুটি, যখন কলেজ ছুটি থাকে তখন তাকে জমিয়ে ঘুমোতে দিই। একটা সময় তো আসবেই, তখন সংসারের ভার, বড় বড় দায়িত্ব, কর্তব্য, সব কিছু তার মাথায় নিতে হবে, তাই এখন অবধি তার ছাড়। এক কাপ চা নিয়ে চলে আসলাম আমার সুন্দর বাগানটাতে। তোমরা ভাবছো এটা আবার বাগান কোথায়, কি সব অদ্ভুতভাবে বলছে এটা নাকি বাগান। এক চিলতে বেলকনিতে, এক চিলতে আমার বাগান, এটাই আমার কাছে অনেক প্রিয়। সকালবেলার এক কাপ ধোয়া ওঠা চা, সামনেই খোলা নীল আকাশ, আর এদিকে আমার গাছে ফুটে রয়েছে নানান ধরনের ফুল, দেখেই মনটা জুড়িয়ে যায়। সকালবেলায় এইগুলো দেখেই হয় আমার দিনটা প্রতিদিনের শুরু। চলো দেখবে আমার বাগানে কি কি ফুল ফুটেছে, চলো তোমাদেরকে একবার দেখাই সামনে দিয়ে। এই দেখো মিষ্টি একটা কালার, কি সুন্দর ফুলটা, এটা টাইম ফুল গাছ। এই যে রথের মেলাতে গেলাম না সেদিনকে, তোমরা তো জানোই, তা সেখান থেকে এই টাইম ফুল গাছগুলো কিনে এনেছি। গাছ তো অনেকই কেনা যায়, কিন্তু ওই যে আমার রাখার জায়গার অভাব। ছাদে কিন্তু গাছ রাখতেই পারি, কিন্তু আমার সকালবেলা উঠেই এই গাছগুলোকে দেখলে মনটা শান্তি হয়ে যায়। আর সন্ধেবেলাও একবার এসে জল দিই, গাছগুলো দেখি, সেটা তো ছাদে থাকলে সম্ভব না, তাই আমার ছাদে একদম ভালো লাগে না গাছ লাগাতে। দেখো কি সুন্দর থোকা ফুল, এটা সাদা কালার, কিন্তু অন্যান্য কালারও অনেক আছে, সেগুলো আজকে আর ফোটেনি, আজকে মাত্র দুটো কালারই ফুটেছে। আর এই দেখো এটা হলো বেলি ফুল, অনেকগুলো করে ফুল ফোটে, এখন ফুল অনেকটাই শেষ হয়ে গেছে, একটাই আছে। এখান থেকে ফুল তুলে নিয়ে আমি আবার পুজোতেও দিই জানো। আর এটা হলো সাদা টগর, টগর গাছে কড়ি এসেছে কিন্তু এখনো ফুল ফোটেনি। এই গাছগুলো আমি আমাদের এখানের বাজার থেকেই কিনেছিলাম। আর পাশে যেটা দেখছো ওটা হলো নয়নতারা। সকালবেলা উঠে এই গাছগুলোকে দেখা, সাথে মৃদু হাওয়া আর এক কাপ চা, সকালটা বেশ সুন্দরভাবে শুরু হয় আমার। আজ তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম, আর যদি গল্পটা ভালো লাগে, যদি কোথাও মনে হয় এই মহিলা তো একেবারে আমারই মতো, তাহলে একটা ছোট্ট লাইক দিও, কমেন্ট লিখে জানাও তোমার গল্প, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ গল্প শুধু বলার জন্য নয়, শোনারও একজন দরকার হয়। আর তুমি যদি থাকো তাহলে আমি তো বলতেই থাকবো। আমি সোমা, আর এটাই গৃহিণীর রাই।